আমি ফজর ও মাগরিবের সালাতের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ি, অর্থাৎ 3 গুণ 3 = 9 বার। আমার কন্যাকে ফু দেই এবং স্ত্রীকে ফু দেই, তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোচন করি। মহোদয়ের নিকট আমার প্রশ্ন হলো, এটা কি হবে 3 জনের জন্য 9 বার নাকি 27 বার পড়তে হবে? হ্যাঁ, খুব দরকারি প্রশ্ন ভাই। অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন। রাতে শোয়ার আগে 3 কুল পড়ে শরীর দম করে ফু দিয়ে শোয়া সুন্নাত। আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি। মানুষ যখন ঘুমায়, শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমের, এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয়। এরকম আরো অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে, এর ভিতরে একটা হলো শোয়ার আগে বিছানা গেছেন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ফালাক পড়েন, 3 বার সূরা নাস পড়েন, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মোছেন, যেখানে যেখানে সম্ভব মোছেন। এটা হলো সুন্নাত। এটা নিজের নিরাপত্তার জন্য এবং মাসনুনাবল। এখন তো শুতে গেলে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আমরা, এগুলো টাইম নেই। এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি 3 কুল পড়ে ফু দিছেন, 3 কুলেই 3 কুল 3 সূরা 3 বার 3 বার মোট 9 বার, এই এক পড়া দিয়ে নিজেও মুছলেন, বাচ্চারে ভোরে সবাইরে মুছলেন। এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা? উত্তর হলো না, এটা করা যাবে না। এটা ওয়ান টাইম, প্রত্যেকে যার জন্য সে করবে। আপনার স্ত্রীটা আপনি করবে, স্ত্রীটা আপনি কেন করবেন? তারটা সে করবে। বাচ্চাটা বাচ্চারে শিখাবেন। বাচ্চা যদি ছোট হয় তাহলে আপনার জন্য একবার পড়ে ফু দিবেন, তার জন্য আবার পড়ে ফু দিবেন। এভাবে যদি একবার পড়ে ফু দিলে সবাইটা হয়ে যায়, তাহলে তো একবার পড়ে পুরো বাসা, পুরো মহল্লা, মসজিদে সবাই মুছতে মুছতে গেলেই তো হয়ে যায়। এটা শর্টকাট করা যাবে না। আর পড়লে তো সব হবে, সমস্যা কি?